আজকের বিদায় হলো মিশর। ঢোল-ঢাকুর পিটাইয়া হাজার হাজার মানুষ নাচতে গাইতে গাইতে কুমারী মেয়েটাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য নীল নদের পারে নিয়ে যাওয়ার জন্য রওনা করছে। হাজার হাজার মানুষ নাচানাচি করে ঢোল-ঢাকুর পিটায় গান বাদ্য হচ্ছে। নীল নদের জোয়ার আসবে, হাজার হাজার বিঘা জমি পানি ভরে যাবে, ফসল হবে। একটা কুমারী মেয়ে রক্তের বদৌলতে নীল নদের জোয়ার আসবে। সুন্দরী মেয়ের লটারির মাধ্যমে শনাক্ত হলো। বাচ্চা মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়, কিন্তু মানুষের মনে মায়ার কোনো উদ্রেক নাই। সংবাদ চলে গেল মিশর বিজেতা সেনা প্রধানের হাতে। হুজুর, কুমারী মেয়ে হত্যা করার জন্য, বলি দেওয়ার জন্য মিশরের মানুষ নীল নদের পরে জমা। হাই হায় হায়! সেনা প্রধান, গভর্নর দ্রুত গতিতে ঘোড়া দাবড়ায় আসছে। নীল নদের পারে দাঁড়ায় তলোয়ার উঁচা করে বলল, হে মিশরবাসী, এ জমিন এখন আর তোমাদের অধিকারে নাই। এ জমিন এখন মুসলমানদের শাসনের অধিকারে। আল্লাহর আইন অনুযায়ী একটা নিরাপরাধ মানুষ এইভাবে মরতে পারে না। এই কুমারী মেয়ে যদি তোমরা বলি দাও, তাহলে এই তলোয়ারের মাধ্যমে তোমাদের ফয়সালা করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম কত আধুনিক! ইসলাম কত আধুনিক! এই পৃথিবীর মানুষ যখন যাহা কল্পনা করে নাই, তখন ইসলাম তাহা শিখাইল। আল্লাহর কোরআন বলে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। করিমগঞ্জের মুসলমান, ইসলাম কত আধুনিক! কুরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী, আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি। ও নবী, আপনারা পাঠাইছি। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও নবী, আপনাকে পাঠিয়েছি। কোরআনে আল্লাহ আরো বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে পাঠিয়েছি। প্রিয় মুসলমান, করিমগঞ্জবাসী, কথাগুলি শুনে যান। আল্লাহর কোরআন বলে, ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। আপনি নবী উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত আপনি শিক্ষা দিবেন, জ্ঞান, প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান। কোন জ্ঞান বিজ্ঞান আপনি শিখাবেন? ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআন থেকে বলতেছি, বাইবেল থেকে না বাজান। ওরা কারা? আমার নবীকে ইলিটারেট বলতে চায়। ওরাই হলো জমানার ইহুদির দালাল। কোরআন বলতেছে, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী গো, আপনার উম্মত যাহা জানে না, আপনি নবী তাহা শিখাবেন। এবার কি শিখাই গেলেন হযরত ওমরকে? ঘটনাটা বলে আপনাদের সামনে তুলে ধরি। কি শিখাইলেন আমার নবী ওমরকে? উম্মতকে কি শিখাই দিয়ে গেলেন? আজকে শুনিয়া যান। নীল নদের জোয়ার কিভাবে আনা যায়,
হাজার হাজার মানুষ দাঁড়ানো। ওই দিনের কুফাররা মিশরবাসী ডাক দিছে, এ মুসলমানরা, আমরা কুমারী মেয়ে হত্যা করার বিনিময়ে রক্তের কারণে নীল নদে জোয়ার আসে, তোমরা যদি জোয়ার আইনে দিতে পারো তাহলে আমরা এই কুমারী মেয়ে হত্যা করব না। এবার তোমরাও জোয়ার আইনে দাও, জোয়ার এনে দাও নীল নদে। মুসলিম আমির চিঠি লিখলেন হযরত ওমরের দরবারে, হুজুর এই তো সমস্যা, প্রত্যেক বছরে একটা কুমারী মেয়ে এই নীল নদের পানির কাছে জবাই করা হয়, রক্তগুলি করাইয়া করাইয়া এই নীল নদের পানির মধ্যে আসে, আর এই পানির মধ্যে আসার কারণে জোয়ার আসে। হুজুর এখন তো ইসলামের বিধান আইন চালু হয়ে গেছে, এই জমিনে নরহত্যা বন্ধ করা লাগবে। আমিরুল মুমিনিন কি বিধান আপনার কাছ থেকে? হযরত ওমর একখানা চিঠি লিখলেন, আঙ্গুল দিয়ে, কাগজ আর কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে কাপড়ের টুকরার মধ্যে চিঠি লিখলেন একটা। একসাথে জোরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যাহা জানেন আপনি তাহা শিখাইবেন। হযরত ওমর চিঠি লিখলেন আঙ্গুল দিয়ে কাপড়ের টুকরার ভিতরে। চিঠি কানা লেখার পরে ভাঁজ করলেন, সুন্দর করে ভাঁজ করে চিঠির যিনি বার্তাবাহক তার হাতে দিয়ে বললেন, শোনো, এই চিঠিখানা নিয়ে গভর্নরের হাতে দিয়ে বলবাং আমিরুল মুমিনের নির্দেশ চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে, বাকি চিন্তা তোমাদের আর করতে হবে না। মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা দিয়ে চলে গেলেন গভর্নর। চিঠি চলে আসলো মদিনার থেকে গভর্নরের হাতে। ঘোষণা দিলেন, আমরা সবাই খলিফার পক্ষ থেকে চিঠি আসছে, চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেব, কুমারী মেয়ে হত্যা করা লাগবে না। এই চিঠি নদীর মধ্যে ছেড়ে দিলে জোয়ার আসবে, সবাই হতবাক, এটা কি করে সম্ভব, দেখা লাগবে। গভর্নর মুসলমান নিয়ে বহু মানুষ চলে গেল নীল নদে। নীল নদের পানির মধ্যে নেমে গভর্নর এই পানির মধ্যে, নীল নদের পানির মধ্যে চিঠিখানা ছেড়ে দিলেন। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন। আজকে 1400 বছর পার হলো, 1400 বছর পার হলো, নতুন করে জোয়ার আনার জন্য কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই, নতুন করে আর কোনোদিন চিঠি দেওয়া লাগে নাই নীল নদে। ওই যে জোয়ার আসলো, নতুন করে জোয়ার আনার জন্য আজ পর্যন্ত নতুন কোনো সিস্টেম চালু করা লাগে নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজকে যারা মাঠে ময়দানে বিরাট বড় বড় লাভ সারে, বিরাট বড় বড় লাভ, বেদাত শিরিক করে যারা শিক্ষার দুঃখার পারে, ওদেরকে জিজ্ঞাসা, বেটা কয়জন মানুষ তোমরা কালমা পড়ে মুসলমান বানাইছো বলো? আজকে আপনারা দাওয়াত করছেন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন বয়ান শোনার জন্য, কিন্তু খাজা বাবা যখন আসছিলেন একটা মুসলমানও ছিল না, আজান দেওয়ার মতো মসজিদ ছিল না, মাদ্রাসায় পড়ানোর মতো কোনো আলেম ছিল না। কোটি কোটি মুসলমান নাই। খাজা বাবা হাঁটলেন আর দাওয়াত দিলেন, হাঁটলেন আর দাওয়াত দিলেন, একা আর দাওয়াতে। সেই দিন দুর্ভিক্ষের জমানা, মিডিয়া, ইউটিউব চ্যানেল আর পত্র পত্রিকা, ট্রেন বিমান আর কিচ্ছু ছিল না। পায়ে হাঁটলেন আর দাওয়াত দিলেন, পায়ে হাঁটলেন আর দাওয়াত দিলেন। খাজা বাবার জবানের ভিতরে আল্লাহ এমন ফয়েজ আর বরকত দিয়েছিলেন, একই দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই? ওই সময় যদি খাজা বাবা বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, 1000 বছর ধরে দেশের মানুষ
বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা সেই দিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন বিদায় 1000 বছর ধরে এদেশের মানুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। আজকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়াইয়া আমার মসজিদে যারা ভেজাল বাঁধাইলো ওরাই হলো শয়তানের দালাল। খাজা বাবা ঠিক না ওরা ঠিক? খাজা বাবার জুতা যদি এক পাল্লায় রাখেন আর ওই শাইখে ইসরায়েলি মৌলবী যদি আর এক পাল্লায় দেন খাজা বাবার জুতা আর ওজনের সমান হবে না। আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবীর হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। RS CS BS এসে সব দলিলে আমার নাম, বাবার নাম, দাদার নাম, তার বাপের নাম, 14 পুরুষের নাম জমিনের খাতার মধ্যে লেখা আছে। কেউ যদি এসে বলে জমিন আমার, যেমন আমরা মানব না রোহিঙ্গারা যদি এসে বলে দেশ আমার, যেমন আমরা মানব না ইসরায়েল বলে ফিলিস্তিনের ভূখণ্ড আমার, যেমন মানা যায় না তেমন এদেশে আব্দুল ওয়াহাব নজদির 5টা গোলামরা এসে আহলে সুন্নতুল জামাতকে বেদাতি বললে আমরা সুন্নিরা মানতে পারবো না। হাত উঁচু করে বলেন ঠিক কি না? হযরত ঈসা নবী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা সত্যি করে বলো রুটি কি তুমি নিছো? বলে হুজুর আমি রুটি নেই নাই। আল্লাহর নবী ঈসা রওনা করলেন, বহু দূর ওই সফর সঙ্গীকে নিয়ে গেলেন। দেখতেছে জঙ্গলের পাশ দিয়ে হরিণ তার বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায়। হযরত ঈসা নবী ডাক দিছে, হরিণের বাচ্চা আমি নবী ঈসার কাছে একবার আসো। হরিণের বাচ্চা নবীর ডাক শুনে দৌড়ে আসছে ঈসা নবীর কাছে। মারহাবা বলবেন না? ফাওয়ার আসেনি? হ্যাঁ বুঝছে যে হরিণের বাচ্চা দৌড়ে আসছে হযরত ঈসা নবীর কাছে। হুজুর আমি আসছি। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাটাকে বিসমিল্লাহ বলে জবাই দিলেন। কুরবানি করিয়া গোশত বানাইয়া সুন্দর করে ফ্রাই করে ওই মুসাফির সফর সঙ্গে আর 2 জনে খাইলেন। খাবার শেষ হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম হাড্ডিগুলি এক জায়গায় করে বলেন, কুম বিইজনিল্লাহ, ওরে মরা আবার খোদার হুকুমে জিন্দা হয়ে যাও। তখন এই হাড়ের গুড়ের ভিতর থেকে হরিণের কানের জায়গা কান হলো, চোখের জায়গা চোখ হলো, নাকের জায়গা নাক হলো, পার জায়গা পা হলো, লেজের জায়গা লেজ হলো, অঙ্গ প্রত্যঙ্গের জায়গা অঙ্গ প্রত্যঙ্গ হলো। সব ফিটফাট হয়ে সিটচাট মতো লেগে হরিণের বাচ্চা লাফায় লাফায় ওই মা হরিণের সঙ্গে আবার চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি মরা বের করি। হযরতে ঈসা রুহুল্লাহ হরিণ জিন্দা করলেন। আর আমি আমার নবীর মুজিজা বলবো না, আমি রসুলের মুজিজা বলবো না, আমি হযরত ওমরের একটা কারামত বলে দিয়ে যাই। নীল নদে জোয়ার আসার জন্য মিশরের মানুষ প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে, কুমারী মেয়ে, নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই দিত, জবাই করত।
রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নীল নদের পানিতে যাওয়ার পরে ওই পানিতে জোয়ার আসতো। মুসলমান, শাহজালাল এমনি মুজাররদি আওলাদে রাসূল, তিনি আওলাদে রাসূল। আমার দেশে অনেকে আবার দাবি করে আমি আওলাদে রাসূল, কিন্তু বিড়ি টানে। এটা আওলাদে রাসূল না, এটা আওলাদে শয়তান। আওলাদে রাসূলের চেহারা দেখলে বোঝা যাবে, আমল দেখলে বোঝা যাবে তার আওলাদে রাসূল। করিমগঞ্জের মুসলমান, সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হলেন শাহজালাল। সে 800 বছর আগের সুরমার, 800 বছর পরে সুরমা নদী এক নদী না। 50 বছর আগের বুড়ি গঙ্গার পানি দিয়ে মানুষ গোসল করত, খাইতো, ওই পানি দিয়ে রান্না করত, মাছ ধরত। এখন বুড়ি গঙ্গার পানির মধ্যে কেউ যদি গোসল করে উঠে, সগীরা গুনাহ তার মাপ। পুরি পানি সকালবেলা 1 কোটি মানুষ মুতি, ঢাকার শহরে পরিসংখ্যানে বুঝে 1 কোটি মানুষ সকালবেলায় ছেলে মেশিন স্টার্ট করে। পুরে সর্বনাশ, 10 তলা থেকে শুরু করিয়ে ওটা নামতি নামনি সারতে পারে না। পেশাব, যত পেশাব আছে সব ওই বুড়িগঙ্গার মধ্যে হান্দাইতেছে। এই পানি দিয়ে গোসল করলে কি পরিমাণ গুণা মাফ হবে চিন্তা করেন তো। কি পানির পানি 50 বছর পর এই বুড়ি গঙ্গার পানি আর থাকবে কিনা আমরা জানি না। 50 বছর পরে বুড়ি গঙ্গার পানি আর পানি থাকবে কিনা জানি না। ঢাকার শহর থাকবে কিনা তাও জানি না। তবে একটা পরিসংখ্যান দিয়ে যাই, আজ থেকে 400 বছর আগে বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প হয়েছিল। আজকের যে সেন্ট মার্টিন দ্বীপ আপনারা দেখেন, এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু দ্বীপ ছিল না, এটা সমুদ্রের 3 ফিট পানির নিচে ছিল। একটা 9 স্কেলের ভূমিকম্প এসে এই সেন্ট মার্টিন দ্বীপটাকে আমার আল্লাহ পাক 3 ফিট পানির উপরে আল্লাহ আরো উঠাই দিলেন। তাহলে বলেন তো এই ক্ষমতার মালিককে? আমরা 18 কোটি মানুষ যদি বাস দিয়ে যায়, ওই সেন্ট মার্টিন ধাক্কায় নিচে যাবে। আরো 2টা সেন্ট মার্টিন যদি উঠানোর জন্য আমরা নিচ দিয়ে ধাক্কায় উঠানো যাবে। এক ভূমিকম্প দিয়ে 6 ফিট উপর পর্যন্ত যে আল্লাহ মাটি উঠে একটা দ্বীপ ভাসায় দিলেন। বিজ্ঞান বলে ওই 400 বছর ধরে বাংলার মাটির নিচে যে প্লেট আছে, প্লেটের মধ্যে শক্তি জমতেছে, বিরাট বড় বড় ফাটল। কখন জানি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পটার শুরু হবে সিলেট থেকে, সিলেটের মাটির নিচ থেকে শুরু হবে সিলেট, এরপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, আর ওই গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী দিয়ে কুমিল্লার একটা অংশ দিয়ে বিরাট বড় একটা ভূমিকম্প হবে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3 কোটি মানুষ জায়গায় মার্ডার হবে। এটা হলো বিজ্ঞানের ঘোষণা। 50 বছর আগেও পরেও হতে পারে, আগামীকাল সকালেও হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে। বিজ্ঞান বলে যে কোনো সময় হতে পারে। 400 বছর ধরে ভূমিকম্প হয় না, হয় না। আমি ফরিদি বললাম আরো 400 বছর পরেও হবে না। কারণ যেখান থেকে উৎপত্তি হওয়ার কথা, ওইখানে এমন একজন মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তিনি হযরতে শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? 400 বছর ধরে হয় না। আমি কি আরো 400 বছর হইতো? কারণ ওই মাটির নিচে যিনি ঘুমানো, তিনি এমন একজন ওলি। মাটির উপরেও শাহজালাল, মাটির নিচেও শাহজালাল, মাটির উপরেও আওলাদে রাসূল, মাটির নিচেও আওলাদে রাসূল, মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি, মাটির উপরেও মুজাররদি, মাটির নিচেও মুজাররদি, মাটির উপরেও আল্লাহর বন্ধু, মাটির নিচেও আল্লাহর বন্ধু। কথা বলুন ঠিক? 800 বছর ধরে ইসলাম আনছে,
তারাবির নামাজ 800 বছর ধরে 20 রাকাত চালু হয়ে আছে। ও শতান এসে 12 রাকাত চুরি করে ফেলছে। পুরে সুর কারে কয়? আমার দেশে মসজিদে কেউ কোন কমিটি আছে মসজিদে টাকা চুরি করে? কি কথা! গরিব গেছে সব আল্লাহ বলি, গরিব গেছে এটা না। সারা বাংলাদেশের সব জায়গায় আছে মসজিদের টাকাও চুরি করে খায়। এই মসজিদ কমিটিতে মনে হয় হিন্দু আছে, হ্যাঁ, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো মসজিদ কমিটিতে মুসলমান তো নামাজ পড়ে সেজদার মধ্যে সুবহান রাব্বিল আলা মসজিদের টাকা মেরে দিছে। শয়তানে হাসে একটা উড়ি সিটার। 9 লক্ষ বছর আমি যা কল্পনা করি নি, ও 60 বছরের জীবনে মসজিদের টাকা চুরি করে ফেলছে। কত বড় চোরের চোর! ওরে বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দিলি, একবার আমরা জুতা পর্যন্ত চুরি করে ফেলবি। কি চোরের চোর চিন্তা করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোর। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সফর করার জন্য। তো এক ভদ্রলোক বলতেছে, হুজুর আমি আপনার সাথে মুসাফির হতে চাই, সফর করতে চাই। তো চলো। ইমাম জৌজি 900 বছর আগে উহুদুল হাকায়াতের মধ্যে লিখতেছে। আচ্ছা চলো। যেতে যেতে বহু দূর গেছে। ঈসা আলাইহিস সালামের কাছে মাত্র 3টে রুটি এসেছিল। একটা রুটি নিজে খাইছে, আর একটা রুটি সফর সঙ্গী দিছে, আর একটা রুটি থলের মধ্যে রেখে দিছে থাক। তো রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম পানি পান করার জন্য নদীতে গেছে। নদীতে পানি পান করে আইসে দেখ বুকসার মধ্যে রুটি নেই। জিগা, আল্লাহর বান্দা তুমি আর আমি রুটি 3টে, তুমি একটা খাইছো আমি একটা খাইছি, আর একটা রুটি আছিল এটা কই গেছে? হুজুর আমি কইতারি না। কি চোরের চোর চিন্তা করে, ওই চোর আর আমরা দেশের মসজিদে টিয়া চোর এক চোর। কি কথা কন না, এই আন্তর্জাতিক চোর, কি চোরের চোর! তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লিখলেন কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, চিঠির মধ্যে আঙ্গুল দিয়ে লিখলাম, হে নীলনদ, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলছি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি খোদার হুকুমে প্রবাহিত না হয়ে নীলনদ, তাহলে তুমি তোমার ইচ্ছার উপরে আমি ছেড়ে দিলাম। চিঠিখানা লেখার পরে ছেড়ে দিয়ে আসলো। চিঠির ভাষা নীলনদকে যিনি বুঝাইলেন তিনি আমার আল্লাহ। ওয়ায়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওমরের বিদ্যা যদি এমন হয় গো, না জানি রে রহমতের নবীর বিদ্যা কেমন ছিল। ওই নবীর বিদ্যা নিয়ে, ওই নবীর ইলম নিয়ে, নবীর শান নিয়ে যারা প্রশ্ন তোলে, ওরাই বর্তমান শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওরা চায় জমিন থেকে রাসূলের দুরূদ বন্ধ হয়ে যায়, আর আমরা চাই নবীর মিলাদের মাধ্যমে ঘরে ঘরে দুরূদ চালু থাকে। চলবে? নবীর দুরূদ সালাম চলবে, ঘরে ঘরে চলবে। ওরা ফতোয়া দেয়, এরা সব পেট পূজারী হুজুরদের এই সিস্টেম। এরা মিলাদ পড়ে পয়সা কামাই করে, এমন ভাব লইছে যে কুরবানির চামড়া ওরা নেয় না। ফেতরার টাকা, সদকার টাকা ওরা নেয়। আমি তো খতিব, আমার মসজিদে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে হয়, হাউজিং এর মসজিদের খতিব আমি। তো মনোযোগ দিয়ে তো ওই মানুষ অনেকেই
স্লিপ লিখে কিছু মেয়ের বিয়ে ব্যবসা বাণিজ্য ভালো না আসুক বিসুক কিছু কসকসর টাকাও সাথে দিয়ে দেয়। তো ওটা দেওয়ার পরে শরীরে একটু হিট হয়। মনে কিছু নিয়ে না, যেটা বাস্তবতা বলতেছে। আর কিছু না থাকলে দুয়াটা মরা মরা কিছু দেয়। আবার নাম ধরে ঢাকার সিস্টেম হলো নাম ধরে বেহেশত পাঠাইতেই হবে। যদি নাম ধরে দোয়া না করে টাকা ফেরো, বিপদ আছে। হাদিয়া যে দিব তোর নাম ধরে গোষ্ঠী সুখ দিয়ে একবারে বেহেশত পাঠাইতেই হবে। এটা ঢাকার সিস্টেম আর কি। সেই দিনে একজনে 2000 টাকা এক হুজুরে দিছে, আমার কাছে বিচার আইছে। কি জ্বালা জ্বালা মাহফিলে দিছে, দেওয়ার পরে সেই হুজুরে আবার হের নাম ধরে দোয়া করে নাই। পরে আমার 2000 টাকা ফেরত দিবার কর। কি মুসল্লি ওরে মুসল্লি কারে কয়? আমি হাসতে হাসতে বাঁচি না। আর খোদা কোন বিচার করবে? এটা জীবনে ফিকার মশলা পড়ছি, তুই এই মশলা তো করি নাই। করি জ্বালার জ্বালা। তো খুব এই দোয়া আমরার কাছে আসলে আমরা খুব শরীরে হিট হয়। তো যারা বলতেছে আমরা মিলাদপুরে পয়সা ধান্দা করি, কামাই করি, এত ভাব লয়েন না। আপনাদের কাছে ওই মাঝে মধ্যে একটা স্লিপ গেলে আপনাদেরও শরীর গরম হয়। আমারও দিয়ে বোঝাই এখানে করলে আর হয়তো মন খারাপ করবে যে হুজুর আমরারই কইতেছে। আমারটা দিয়ে বুঝাইলাম, আমার যদি শরীর হিট হয় তো আপনাদেরটাও হিট হয়। ওয়াজে টাকা কম দিলে আমার যেমন খারাপ লাগে আপনাদেরও খারাপ লাগে, বেশি দিলে আমার যেমন মজা লাগে আপনাদেরও মজা লাগে। কি কথা কান না কে এমন ভাব লইছে যে ওরা একবারে দুনিয়া বিরাগী সাধু, টাকা পয়সা ওনারা লাগে থাকে না। এগুলো আসের তো সব ফেতনা ফেসা। জমিন কা না না একসাথে বলুন, জমিন কার, আসমান কার, আইন চলবে কার? আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে রাসূল কারীমের দুরূদ সালাম যদি না চলে, নবীর স্লোগান যদি বন্ধ হয়, এই জমিনে অন্য কিছু চলবে না, কারো স্লোগান চলবে না। আল্লাহর পরে রাসূলেরটাই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? বুঝছি দুর্বল মারছেন না, বলতেছেন যে হুজুর শেষ করে দেন, তা আবার না বেশি লম্বা করব না। এবার হযরতে ঈসা আলাইহিস সালামের কথাটা বলি। দেখেন কিশোরের সুর, কত বড় ডাহা সুর। ঈসা আলাইহিস সালাম হরিণ জিন্দা হইছে, এরপরে আল্লাহর বান্দারে কেউ বান্দা, আল্লাহর বান্দা শুনো, এই হরিণটারে আমি ডাকছি, ও আসছে, জবাই দিছি, ফ্রাই করে দুজনে খাইছি, আবার হাড্ডি গুটি এক জায়গায় করিয়া কোন বিজনিল্লা বলে দিছি, আল্লাহ আবার জিন্দা করে পাঠাই দিছে। আল্লাহর বান্দারে, তুমি যেই মালিকের কুদরত দেখলা, ওই মালিকের আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, ক রুটিটা কে নিছে? হুজুর আমি কইতাম পারি না। কি সুরে সুর, একবারে 23 সূরা সূরা, 3 সূরা 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 কারে কয়? ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এভাবে তো সুর উদ্ধার করা যাবে না, আরো বহু দূর গেছে। যাওয়ার পরে এক জায়গায় বালি গুছাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বালিটারে স্বর্ণ বানাই দাও। তো বালি স্বর্ণ হয়ে গেছে, 3 ভাগ করছে, 1 ভাগ নিজে, আর একবার শরীরে দিছি, তুমি 1 ভাগ নাও, 1 ভাগ আমি নিলাম, আর বাকি বাদ বাকি যে 1 ভাগ আছে ওটা যে বেটা রুটি চুরি করছে হেরে দেব। সোরে কয় হুজুর রুটিটা আমি নিছিলাম। 3 সূরা সূরা হুজুর রুটিটা আমি নিছিলাম। যা শোনা দানা যা আছে সব তোরে দিয়ে দিলাম, যা নিয়ে যা। স্বীকার করলি তো, যা রুটিও খা, শোনাও খা। ঈসা আলাইহিস সালাম কয়, তুমি আর আমার সাথে থাকতে পারবে না, চলে যাও, আইসি গেট আউট। তারাই দেওয়ার পরে ওই বেটা সোনা দানা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে আর 2 বেটা আয়া ছুরি ধরে কয়, তোর কাছে যা আছে সব দিয়ে দে। অন বেড়ায় কয়, দেখ আমু তো 1 চোর, তোরাও আর 1 চোর, তো 3 চোরে এক জায়গায় হয়েছি, মারামারি না করিয়া ভাগযোগ করে নিয়ে যায়।
সোনার দানা আছে, 3 জনে 3 ভাগ নিয়েছে। তো আচ্ছা ঠিক আছে, 3 জনে 3 ভাগ করিয়ে এই আরো কিছু দূর পথ আগিয়ে দেখে বহু দূরে শহর দেখা যায়। তো 3 জনে বসে গাছের নিচে বসে সিদ্ধান্ত করে, এক কাজ কর, তুই একজনে যা, বাজার থেকে রুটি টুটি নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া একটু গল্প গুজব করে ভাগযোগ করে নিয়ে চলে যাবা। আচ্ছা ঠিক আছে। তো যে যা রুটি আনার জন্য, হে মনে মনে চিন্তা করে, আমি রুটির মধ্যে বিষ বিষাবো, ওগার 2 জনকে বিষ খাওয়াইয়া সোনা যা আছে সব লয়ে যাব। সোনা যা আছে আমি সব লয়ে যাব, সোনা যা আছে আমি সব লয়ে যাব, স্বর্ণ যা আছে আমি সব লয়ে যাব। আরে বাকি 2 জন বসে বসে চিন্তা করে, ওরে ও রুটি আনতে গেছে, ওরে মাই দিয়ে আমরা ওর সোনা দানা ভাগ করে নিয়ে যাব। আল্লাহু আকবার। অতি লোভ পাপে মৃত্যু। বাপ মানুষ ঠকায় কেউ জিততে পারে না, সে নিজে ঠকে। কথাকান ঠিক কিনা? আজকে আমার দেশে যারা ওই ভাতিজা ভাই মারা গেলে এতিম ভাতিজার জমি জমা অনেক চাচারা দিবার চায় না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। অনেক বোনের জমি ভাই বুঝাই দেয় না, আজকে নিস, কালকে নিস, পরের দিন নিস, পরে কইতে কইতে ভাই মরে গেছে, ও কবরে যায় বুঝাবে। প্রতিবেশীর হক বুঝাইতে চায় না। এরকম চলতেছে আমার সমাজ। আহা, কি করে আপনাকে বুঝাবো? সন্তান বাবাকে গালি দেয়, সন্তান বাবাকে ধমক দেয়, সন্তান মাকে ধমক দিচ্ছে। বিয়ে হয়ে গেছে 6 মাস, আলাদা হয়ে জুদা হয়ে বাবার চেহারা পর্যন্ত দেখতে চায় না। ছি, তোরা কুত্তার চাইতে নিকৃষ্ট। শুয়োরের একটা ধর্ম আছে, তো তোর ধর্ম নাই। শুয়োরের একটা কৃতজ্ঞতা আছে, যে বাপটা 40 বছর আমার খাওয়াইছে, আজকে আমি বাপ থেকে জুদা হয়ে যাচ্ছি, বাবার চেহারা দেখি না, বাবারে খাইতে দিইনি। বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধের কথা শোনার পরে আমার চোখে পানি চলে আসলো। রমজানে বসে রয়েছি, তারাবির নামাজ পড়ে মাঝে মধ্যে এগুলি দেখতাম, যে দেখি দুনিয়ার হালচাল কেমন। এক বৃদ্ধ বলতেছে, 4টা সন্তান আমার, টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ কালাম করে। বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা 4টা সন্তান আমার ছোট্ট পাতিলে 4টা সন্তানের ভাত হইতো, আজকে 4 সন্তানের পাতিলে আমার মতো বৃদ্ধ বাবার ভাত হয় না। আল্লাহর কসম আমি সহ্য করতে পারিনি। কথাটা শোনার পর ঝরঝর করে চোখের পানি আসছে। দুনিয়া কার জন্য করি, দুনিয়া কার জন্য পরিশ্রম? আগে বুঝতাম না, এখন বাপ হওয়ার পরে বুঝি। যুবক আপনাকে বলতেছি, বন্ধু আপনাকে বলতেছি, আল্লাহি বিল্লাহি, আসমান ওয়ালার কসম, তো জমিন ওয়ালার কসম, তো হায়াত দেনে ওয়ালার কসম, তো মৃত্যু দেনে ওয়ালার কসম করে বলতেছি, মক্কার ইমাম আর মদিনার ইমাম হলো কাজ হবে না। যদি সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট থাকে, 1000 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়লো যাবে। মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একজন ব্যক্তি বলবেন, হুজুর আগামী বছর মাহফিলের জন্য পোস্টারের খরচাটা আমি দিয়ে দিব একজন। মাত্র 5 মিনিট আমার জনাব মৌলানা মুফতি মিসবাহুর রহমান কাদরি ভাই তিনি আসছেন, রফিকি ভাই আসছেন, সবাই বলি মারহাবা। আল্লাহ তার রসুলকে পাঠিয়েছে, কারণ কি, উদ্দেশ্য। এজন্য পাঠিয়েছি আমার আয়াত সমূহ, আমার কথা সমূহ আপনি তেলাওয়াত করে করে আমার বান্দাদের সামনে উপস্থাপন করবেন। আরো কারণ আছে, শুধু এখানেই শেষ নয়। আয়ুযাক্কিকুম, আপনাকে পাঠিয়েছি উম্মতকে রিফাইন করার জন্য। এই পানির নাম একটা কোম্পানি, আমার দিকে তাকান, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে। 5 বছর পরে পানিটা খাতে যাবে, 5 বছর পরে পানি নষ্ট হয়ে যাবে, পোকা লাগবে, গন্ধ হবে। কিন্তু জমজমের পানি 50,000 বছর পরেও বোতল থেকে বের করলে যেই পানি, সে পানি থাকবে, গন্ধও হবে না, পোকাও লাগবে না।
পানির স্বাদও নষ্ট হবে না, কারণ জমজম আল্লাহ নিজে রিফাইন করে জান্নাত থেকে পাঠায়। আর শিফাউল লিন্নাস, এই পানি মানুষের জন্য শেফা, এই পানি না জমজম। এই জন্য জমজম দাঁড়িয়ে পান করতে হয়। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, বেশি লম্বা করে রাত্র করে কষ্ট দিব না। মূল কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি এত বেশি দলিল দিই না। আল্লাহর কালামের উপরে কোনো পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। আসমান ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন কখনো ডান বাম সামনে পিছে চেঞ্জ পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র করবেন। কে পবিত্র করবেন? নবীকে বলা হচ্ছে আপনি পবিত্র করবেন। এই পানির মধ্যে যদি পেশাব থাকে তাহলে এই পানি দিয়ে কিন্তু শরীর পাক হবে না। এই পানি নিজে পবিত্র, যার কারণে ওযু করলে মানুষ পবিত্র হয়। আমার নবী নিজে পবিত্র বিধায় উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। এই জন্য আমরা সুন্নিরা বলি নবী পাক। কেউ যদি রসুলকে আইব যুক্ত মনে করে, ত্রুটি যুক্ত মনে করে, নিজের মতো মনে করে, আল্লাহি বিল্লাহি ওর ঈমান নষ্ট হয়ে যাবে। ও বাইতুল মুকাররমের খতিব হলেও বা কাজ হবে না, বিরাট বড় লম্বাদারি হলেও ইহুদি আর ওর মধ্যে কোনো তফাৎ হবে না। কথা কোন ঠিক না বেটা? এত দলিল লাগে? দলিল যারা বুঝে তারা অল্পতেই বুঝে। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি, আতা সাতা কত 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ পায়। হেতেকা রসুল আমার মতো, সি লজ্জা করা উচিত। 3 দিন মেশাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসে। হে বেড়া মৌলবীকে রসুল আমার মতো, জুতা দিয়ে বাইরিলেও হক আদায় হয়। লজ্জা করা উচিত তো। আরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুমাল ছিল। এখন তো আমরা টিস্যু ইউজ করি, রুমাল। ধরেন একটা রুমাল, খাদিমুর রসুল হযরত আনাস বলতেন, কিতাবুশ শিফার মধ্যে আছে, খাদিমুর রসুল হযরত আনাস বলতেন প্রিয় নবীজি হাত মুছতেন রুমালে। তো হাত মুছার পরে রুমালি তো তরকারি দাগ লাগতো, ঝোলের দাগ লাগতো, বিভিন্ন খাবারের দাগ বসে যেত। তো খাদেম বলতেছেন আমি আর এটা পানি দিয়ে ধুতাম না, আগুন জ্বালাইয়া রুমালটাকে আগুনের মধ্যে ছেড়ে দিতাম। আগুন জ্বলতো, রুমাল আগুনে, রুমাল পুড়তো না, ময়লা পুড়ে রুমাল একবারে স্বচ্ছ পরিষ্কার হয়ে যেত, পানি দিয়ে ধোয়া লাগতো না। নবীর সোয়াদ একটা রুমাল আগুনে পুরাইতে সাহস করে না। সেই নবীর রওজা উম্মতের, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। আর আমার দেশের মৌলবী ওয়াজ করে বলে হাদিসে কোরআনে নবীর রওজাকে কবরকে রওজা বলতে হবে, খুঁজে পাই নাই। তুই কোন মাদ্রাসায় পড়েছিস? বোঝা গেছে তুই শয়তানের মাদ্রাসায় পড়েছিস। এই কথা কেন? জোরে বলে, জোরে বলে। এই উচিত কথা বললে মা সব বেজার হয়ে যায়, আর আমরা বেদাতি হয়ে যাই, শিরিকে হয়ে গেছে, মাজার পূজারি হয়ে গেছে। আমরা ধর্ম করবো কিচ্ছু বুঝবো, সব খালি উনি বুঝে ফেলছেন। এই অবস্থা চলতেছে। ডোন্ট নাইট, আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলি, মানে কষ্ট নিয়েন না ভাই। কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না বন্ধু। রসুল আমাদের সবার, আহা রসুল আমাদের সবার। কিয়ামতের ময়দানে কঠিন হাসরে বুকে হাত দিয়ে বলেন তো ফরিদি সাহেব নিষ্পাপ বলার কোনো সুযোগ নাই। আল্লাহর আদালতের আসামি আমরা সবাই। আহা আল্লাহর দপ্তর থেকে যদি আল্লাহ বিতাড়িত করে দেয়, আমাদের জন্য রসুলের কদম ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীর কদম থেকে যদি বিতাড়িত হয়ে যান, 1.25 লক্ষ নবীও যদি আল্লাহর দরবারে ফয়সালা করে সুপারিশ করে, আল্লাহ তোমার রসুল তাকে তাড়িয়ে দিয়েছে, আমরা 1.25 লক্ষ নবী তোমার পক্ষে সুপারিশ করতেছি, তোমার এই বান্দা ফরিদিকে মাফ করে দাও। রসুল যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, 1.25 লক্ষ নবীর সুপারিশেও কিন্তু আমার জান্নাত হবে না। হ্যাঁ ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। এই কথা মনে রাখবেন সারা জীবন। এক বাক্যে এক কথায় বলে দিয়েছি, সারা জীবন মনে রাখবেন। এবার রসুলের পক্ষে থাকবেন না বিপক্ষে চলে যাবেন, ইচ্ছা আপনার। ওটা আপনার একান্ত ইচ্ছা, থাকলে লাভ, না থাকলে মহাবিপদ।
দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারবেন, কিন্তু হাসরের বিপদ থেকে বাঁচার মতো রাস্তা নেই। এটা অনেক বড় কঠিন, বিরাট বড় কঠিন। কত বড় কঠিন! তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। তো কত বড় দিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, একটু চিন্তা করে কবরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এ করিমগঞ্জের মুসলমান, আপনাকে বলছি ভালো করে বুঝে যাবেন, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন আপনার আমার এই মাটির নিচে ঘর হবে। যেই মাটির উপরে বসে আছেন, আগামী দিন মাটির নিচে ঘর হবে। করোনা এসেছিল, বহু বাবা করোনার সময় মারা গেছে, সন্তান লাশ, বাবার লাশ দেখতেও যায় নাই করোনার ভয়ে। আরে সন্তান যদি করোনার ভয়ে বাবার লাশের পাশে না যায়, তাহলে সেই কবরটা কত ভয়াবহ হবে। সেই কবরে আপনাকে যিনি দেখতে আসবে তিনি নবী, যিনি আপনাকে দেখার জন্য আসবে তিনি নবী, যিনি আপনাকে ভুলবে না তিনি নবী। হাসরের মাঠে যিনি আপনাকে তাড়িয়ে নিয়ে তরিয়ে নিয়ে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে তিনি নবী। বাঁচলেও নবীর জন্য, মরলেও নবীর জন্য, পক্ষ নিলেও নবীর পক্ষে, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, স্ত্রী চলে গেলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, সন্তান জুদা হলেও নবীর পক্ষে, প্রতিবেশী দুশ্মন হলেও নবীর পক্ষে, রাসূলের পক্ষে হাত উঠা করে বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? এক বাক্যে এক কথায় বোঝানোর চেষ্টা করছি, ওয়াজে ফাঁক ফুক করে আমার কাছে নাই। সময় নষ্ট করি না, যা বলি কাটসাট কথা ক্লিয়ার বলার চেষ্টা করি। বাপ জীবনের এত সময় হাতে নাই, খুব অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে আসছি। সামথিং থোড়া থোড়া, একটা লোক উঠবেন না দোয়া ছাড়া। বহু মা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে, বহু দাদা, বহু দাদি, বহু নানা, বহু নানি, বহু ভাই, বহু বোন কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে। আহা, দোয়ার জন্য তারা কবরের উপরে রুহগুলি এসে বসে বসে কাঁদতেছে। আমার খোকা মাহফিলে গেছে, আমার সন্তান মাহফিলে গেছে, আমার মেয়ে মাহফিলে গেছে, আমার ছেলে মাহফিলে গেছে, আমার নাতি মাহফিলে গেছে, ওরা বুঝি আজ দোয়া করবে। এ মুসলমান, এই সমাজ থেকে দোয়া বন্ধ করে দেওয়ার জন্যে, ইসলাম থেকে দোয়া মুছে দেওয়ার জন্যে ইহুদিদের বিরাট বড় চক্রান্ত। হায়াত যতদিন হবে, জীবন যতদিন হবে, দোয়া ততদিন চলবে। কথা বলে ঠিক কিনা? নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, কোরআন খতম দিয়ে দোয়া, ঘরে ঘরে মিলাদ পড়িয়ে দোয়া, বান্দারি সাল সোয়াবের দোয়া চলবেই চলবেই, বন্ধ করা যাবে না। ইহুদিরা চায় দোয়া বন্ধ হয়ে যাক, আমরা চাই দোয়া চালু থাকবে জমিনে। কথা বলেন ঠিক না বেটে? উপস্থিতি, একটা লোক উঠবেন না, চুপচাপ বসে থাকবেন, বেশি লম্বা করে কষ্ট দেব না। শান্তি। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আপনি পবিত্র করার জন্য গেছেন, তাহলে বলেন নবী পাক না না পাক? নবীর গুনাহ আছে, ভুল আছে? কোরআন বলতেছে, আমি বলি। এখন আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের মৌলবীদের ওয়াজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, এই জন্য মুহাম্মাদের জীবনে ভুল ছিল। কি বুঝলেন আপনারা? বিরাট বড় শাইখে মাদানি, শাইখে আজহারি, শাইখে মাক্কি ঘন্টা মুড়ি দিয়ে ইসরায়েলের পক্ষ নিচ্ছে। সেদিন দেখতেছি ওয়াজে যাবেন, হামাস হলো ইসরায়েলের তৈরি, আমি তোরে পাইলে কায়দা মতো জুতা কইসে বাইছে। ওই মসজিদের ভিতরে দাঁড়ায় ওয়াজ করতেছে জুমার খুতবা। জানেন হামাস হচ্ছে ইসরায়েলের তৈরি করা, ৭৬ বছর ধরে ওরা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতেছে। কত বড় শয়তান! ৭৬ বছর ধরে যারা ইহুদি দাজ্জালের সৈনিকদের সাথে জিহাদ করে চলে যাচ্ছে, ওরা বলে ইসরায়েলের দালাল। ও শয়তান মৌলবী মসজিদে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করে, ওরে পাইলে কায়দা মতো জুতা কষে মেরে দেওয়ার দরকার ছিল। ওই ইহুদির দালাল। আসতে বলেন কেন? যারা বলেন ও কোকা কোলার এজেন্ট। কোকা কোলা চিনছেন? ইসরায়েলের পণ্য, যদ্দূর পারেন খালি খাবেন।
বাড়ি কার্টুন কার্টুন কিনে নিয়ে খাবেন কেন? যত খাবেন তত ইসরায়েলের টাকা চলে যাবে, আরো টাকা দিয়ে আপনার ফিলিস্তিনি ভাইকে গুলি করে মারবে। এবার যদ্দূর পরে পেপসি আর কোকা কোলা নেসলে কোম্পানির মাল খান, গদগদ গদগদ করে গিলে গিলে খাবেন। বাস খাবেন, খাবেন, ইসরায়েলের পণ্য খাবেন। এটা আমাদের জন্য জিহাদ। কথা বলেন ঠিক না বেটি? এটাও জিহাদ। কোকা কোলা, ফান্টা, পেপসি, নেসলের চকলেট আছে, বাচ্চাদের খাবার আছে, এগুলি খাবেন না, কিনবেন না। দোকানদার ভাইরা যারা আছেন বেচবেন না, অন্য প্রোডাক্ট বেচেন, আপনার 2 টাকা লস হোক, ব্যবসা কম হোক, কিন্তু ইমানের পরিচয় দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে কি করছিল, বলে আল্লাহ জিহাদ করতে পারি না। তোমার বাইতুল আকসার জন্য ইহুদির পণ্য বয়কট করছিল। কি কথা কর না কেন? ব্যাংক চিনিনি আপনারা? ব্যাংকে যখন মুতে তখন এটা কি একবারে ফায়ার সার্ভিসের মতো মুতে? পুরে মুত। তো ব্যাঙে ফাঁসাটারে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে তাকায় পেশাব মারতেছে। আল্লাহ ডাক দিয়ে ব্যাগ কি করো? বলে আল্লাহ মুতি। তোমার এই মুতে কি আগুন নেবে? না, তা নিত। কেন মুতো? বলে কিয়ামতের ময়দানে তুমি যদি জিগাও তো বলবো আমি পেশাব ছেড়ে দিয়ে নিভানোর চেষ্টা করছি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা তো ব্যাঙের তরিকায় আসতে পারি, কথা কন না কেন? গিরগিটি সিনের রক্ত চুষা, আমাদের দেশে কেউ কেউ রক্ত চুষা, কেউ কেউ টিকটিকি, গিরগিটি টিকটিকি যাই কর, এদের ফাইলে বাটাম চালান দিয়ে ওরে ফিটাইতে ফিটাইতে ওর জান শেষ করে ফেলবে, মাইরে ওরে অস্থির করে ফেলবে, ঝাঁটা দিয়ে, লাঠি দিয়ে, যা দিয়ে পারেন, জুতা দিয়ে কায়দা মতো ফিটাবে। বলে হুজুর কেন ফিটাইতে গেলেন? সহিহ বুখারীতে আসছে এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে তাকে ফুয়াচ্ছে। হ্যাঁ, আল্লাহ ডাকবে, কিরে ফুদিস কে? বলে আল্লাহ ফু দিচ্ছি আগুন যাতে বেশি করে জ্বল। এটার ফুয়ে কি আগুন জ্বলে? জ্বলতো না, কিন্তু ফু মারতেছে। হ্যাঁ, আল্লাহ বললেন গিরগিটি তোর ফুতে তো আর আগুন জ্বলতো না। আল্লাহর নবী বলেন ও আল্লাহর খলিলের দুশমন, ও আমার উম্মত, যতদিন বেঁচে থাকবা ওর গিরগিটি ফাইলি কায়দা মতো বাটাম চালান দিবে। আমার দেশে এরকম কিছু গিরগিটি আছে যারা রসুলের শান ইজ্জত আজমতে ফু মারে। কি কথা কন না কেন? নবী শান ইজ্জত আজমতের বিরুদ্ধে ফু মারে। ওরা হলো মানব রূপী গিরগিটি। যারা আমার নবীর জীবনের ভুল ধরে ওরা হলো মানব রূপের গিরগিটি, গিরগিটি, গিরগিটির দল। কথা কন ঠিক না বেঠে? আজকে গিরগিটি চিনি দিয়ে গেলাম। গিরগিটি চিনে রাখেন, কাজে লাগবে না। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি। কথা বুঝলেন না? কি মুসলমান মসজিদের জুতা চুরি করি? আমার মনে পড়ছে ওই আমি তখন মাহফিলে 200 টাকা পাইতাম। হ্যাঁ, আগের জামানা, আজকের কথা না। আবার অনেকেই সালাম দিয়ে কিন্তু হুজুর দেখা করবানি জানবে, আর জীবনে দেখা হয়েছে না। অনেকে কেছে বিকাশে দিবানি, আর বিকাশে করে দিন আসে নাই। তো দেখা কিয়ামতের মাটি হইব আর কি, দুনিয়া তো আর দেওয়া হতো না। সালাম দিয়ে বিদায় দেখে হুজুর দেখা করবানি জানবে। 30 টাকাও দিছে, এই দিনও গেছে 30 টাকাও দিছে। এই মাহফিল শেষে 30 টাকা দিয়ে দিছে। খরচা হয়েছে আমার 150 টাকা, টাকা হয়েছে 30 টাকা, বাকি 120 টাকা নিজের পকেটে। তো মন বেজার করে আসতেছি, তোর এক ভাই একদিন আমাকে বলছিল, ভাই রে তোমার এমন একদিন আসবে অনেক টাকা দিবে মানুষ, মন খারাপ করে না। বললাম না, মন খারাপ করিনি, বাট তো ইনসাফ থাকার দরকার। আমি তো মাদ্রাসায় পড়ি, তখন আমি স্টুডেন্ট, কামিলে পড়ি।
না আমি তো মাদ্রাসায় পড়ি না, তো বোঝা উচিত যে আমার একটা ভাড়া আছে, ভাড়াটা দিলেও তো পরে দুঃখ ছিল না, 30 টাকা দিছে। তো এই জমানায় বহুত কষ্ট করিয়ে এই টাকা পয়সা গুছাইয়া 1600 টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কিনছে। তো বুঝতেছে না আলা কি কষ্টের টেহা। এই জুতা কিনে বাপ বুক দিয়ে গেছি, নতুন একটা ভালো জুতা একটু বাপ বুক দিয়ে গেছি, বুঝছেন না? ছোটকালের জিনিস তো হচ্ছে ভাব বুক দিয়ে একটু বামপুর দিয়ে গেছি। তো স্টেজে বসে ওয়াশ টাশ করে নামার পরে দিয়ে আবার জুতা দেয়। এই যে মাইকি করে তোমার আল্লাহর দোহাই লাগে আবার জুতা জোড়া দিয়ে যায়। আর জীবনও দিছে না। পরে এক মুসল্লিকা হুজুর কি আর করবে না, আমার সিরাকুল প্লাস্টিকের এক জোড়া জুতা আছে, লই যান। পরে হেতা পাইতে বাড়ি আইছিলাম, পরে কানে ধরে তবা করছি আর বালা জুতা পরে মাহফিল আইতাম না। এরপরে থেকে আমি যত জুতা কিনি আমার 150 টাকার জুতা। সবাই খালি হুজুরের গাড়ি দামি, হুজুরের পোশাক দামি, সব বলা চেহারা বলা, কিন্তু জুতা কালাকে বুঝতে পারছেন। আমু চালাক হয়ে গেছি, যা করে খুব দেয়, জুতা নেবি নিয়ে যা, কয় জোড়া নেবি নিয়ে যাই, যা। বুঝতে পারছেন অবস্থা খুব ভয়াবহ। যে দেশের যে ভাব সেইভাবে নৌকা বানো, বিপদ আছে। কষ্ট হচ্ছে, চলবে সারা রাত বলেন ইনশাআল্লাহ। সারা রাত থাকা লাগবে না, নেকি আমল নামে হয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। জুমার নামাজ পড়েন না কে কে? হাত উঁচা করে না, আমি কইছি জুমার নামাজ পড়েন না কে কে? সবাই পড়েন মাশাআল্লাহ। জুমার নামাজের একটা ফজিলত আজকে শোনাই যায়, সুনানুত তিরমিজিতে আসছে। জুমার নামাজ পড়ার আগে আপনারা গোসল করবেন, ভালো পোশাক পরবেন। তার মানে একবারে দামি পোশাক পরতে হবে তা না, পোশাকটা যেন ধুয়ে পরিষ্কার মতো থাকে, সুন্দর থাকে। এই পোশাক পরে আতর টাতর মাখাইয়া আপনারা মসজিদে আসবেন। মসজিদে এসে চুপচাপ মসজিদে বসবেন। অনেকে মসজিদের বাইরে গাল গপ্প করে, ছেলে বিয়ে দেয়, মায়ে বিয়ে দেয়, অমুকে বালানা তমুক বালানা, হেতে নামাজ হ্যাঁ না, হেতে শীত হইতে হয়, হেতে কাইতে হইতে হয়, হ্যাঁ খাড়াই মুছছে, হ্যাঁ বয়ে মুছছে, হে লুঙ্গি কাপড় উঁচে করে মুছছে। এই খালি এটা গল্প, বুঝছেন না? খাইয়ে কাম নেই, খালি এই সময় আসাইলে গল্প খেলে খালি তা। তো যাই হোক, এই গল্প সল্প না করে মসজিদে ঢুকে ইমাম সাহেবের সামনে বসবেন, ওয়াজ শুনবেন, খুতবা শুনবেন, চুপচাপ বসে শুনিয়ে এরপরে নামাজ কালাম পড়িয়ে আবার হাঁটতে হাঁটতে পারে যাবেন, হাঁটতে হাঁটতে আসবেন। আল্লাহ রসুল বলছেন উম্মতরে প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামে লিখে দেন। দেখছেন ছোট্ট একটু কাজ, এই জন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে। থলিলা উম্মতকে কি শিখাবে আল্লাহ নবী? এটা আল্লাহ কোরআন বলতেছে, আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যাহা জানে না আপনি তাহা শিখাবেন। আরে মানুষ জানতো না, খাজা বাবা আজমেরি একটা লুটার ভিতরে আনার সাগরের পুরা পানিটা জমা করেছিলেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। উম্মত জানতো না, নবী শিখিয়ে দিয়ে গেছে। রাসূলের বদৌলতে উম্মতের ইলম কত বড় আসে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ বিছাই দিয়া সুরমা নদী পার হইছে। এখনকার দেড়াইতে সুরমা নদী না, তখনকার 800 বছর আগে সুরমা নদী বিরাট বড় নদী ছিল। সেই নদী যায় নামাজ বিছাই পার হইছে। আজকে তোমরা যারা ওলিয়া ওলিয়ার ভুল ধরো, তোমরা যারা নতুন করে ধর্ম বাতলাচ্ছ, শুনে রাখো তোমাদের সব এই সামনে এই কিশোরগঞ্জের হাওরে এই আপনার কি হলে জোয়ার আসবে, পানি আসবে, সব কটা শায়েখরে ধরিয়ে নিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়ে দোয়া কালাম করে ফু দিয়ে এবার যায় নামাজ দিয়ে হাওর পার হ। যদি হইতে পারিস তাহলে আমরা আর শাহজালালরে মানবো না, আর যদি না হতে পারিস তাহলে বাটাম চালান মাটিতে পড়বে না, সব পিঠের উপরে পড়বে। 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না। কি কথা কর না কেন? এই বিদ্যা আলাদা বিদ্যা। আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যাহা জানতো না আল্লাহর নবী তা শেখানোর জন্য আসছে। সব উম্মতকে নবী শিখান না। হযরত ওমর চিঠি লিখছে, বলছে যাও গভর্নরকে বলো পানির মধ্যে যেন ছেড়ে দিয়ে চলে আসে। কল্লাফাতে পাওয়ার আসেনি গো?
তিনি তারাবির নামাজ চালু করছিলেন 20 রাকাত, আজকে 22-এ থাকলে পিঠে চামড়া উঠে ফেলতেন পিঠে। কথা কন না কেন, জোরে বলেন।